তো এখানে বিষয়টা হয়েছে, আপনারা হয়তো বলবেন যে সবাই ভাবে কি খুঁজতেছে। এটাই হচ্ছে বান্দরবনের মজা। যে এটা না দেখছে ভাই সে অবশ্যই অনেক পস্তাবে। থানচি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা আরেকটা মজার সিন আমরা আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি চিটাগাং থানচি। সো বিষয়টা হচ্ছে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেল যে থানচি যাব আমরা। দেন আউট অফ নোওয়্যার আমাদের সব ভাই ব্রাদার এক হয়ে গেল, এন্ড আজকে মোটামুটি আমরা টোটাল 25 জন আমরা যাচ্ছি থানচি। তো থানচি শহর কাঁপাবে আজকে নারায়ণগঞ্জ বাইকার। সো দেখতে হলে অবশ্যই নারায়ণগঞ্জ বাইকার্সের পেজটাও ফলো দিয়ে দিবেন, এন্ড আমাদের প্রথম রহমান পেজেও ফলো দিবেন, এন্ড চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। তো স্টে টিউন। এখন আমরা চলে আসলাম আমাদের নারায়ণগঞ্জ বাইকার্স এর একজন সভাপতি, যিনি হচ্ছেন মাহমুদ ভাইয়া, তার মতামত নিতে যে আমাদের এই ট্যুরে যাওয়ার প্রতি ভাইয়ার অনুভূতি কি। আগে তুমি বলো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ট্যুরে যাওয়ার অনুভূতি তো এটা সবসময় মানে একটু ভিন্ন রকম হয়। এটা মানে এটা খুবই ভালো লাগার একটা অনুভূতি। এটা প্রকাশও করা যায় না। এটা প্রকাশ করা যায় কখন যেন, এটা যখন আমরা ওই জায়গাটায় যাই, যাওয়ার পর এটা প্রকাশ করা যায় আসলে কতটুকু ভালো লাগে একটা ট্যুর গেলে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের নানুজ লেকের ফুল টিম, আমরা কোর টিমটা এখন যাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার একটা বিষয়। এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কোর টিম বাইরের কিন্তু কেউ নাই। আর আমাদের কিছু গেস্ট আছে, তো আমরা যেহেতু সবাইকে নিয়ে যেতে পারতেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে জিনিসটা খুব ভালো লাগতেছে। এবার থানচির রাস্তা কামাবে নারায়ণগঞ্জ বাইকার্স, তাই না ভাই? ইনশাল্লাহ নানুজ বাইকার শুধু থানচি রাস্তা না, নানুজই একবারে থানচি বন্ধ, পুরো রাস্তাই কামাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের নারায়ণগঞ্জের গিয়ার টাচ আর নারায়ণগঞ্জ বাইকার্স এর চোখের মনি মাহিমের সাথে, যার কারণে আজকে আমরা সবাই ট্যুরে যেতে পারতেছি বিকজ অফ আমাদের প্রত্যেকটা বাইকের এ টু জেড সবকিছুতে আমাদেরকে মাহিম হেল্প করে। বাট মাহিমকে আমরা নিয়ে যেতে পারতেছি না বিকজ ওর উপর একটা গুরু দায়িত্ব আছে, যেটা হচ্ছে গিয়ার টাচের দায়িত্ব। এখন তোমার কেমন লাগতেছে আমাদেরকে এত সুন্দর একটা সার্ভিস করে দেওয়ার জন্য? আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের এত সুন্দর স্যাটিসফাই দেওয়ার জন্য আমি নিজেকে কি মনে করব তোমাদের বইলা বুঝাতে পারছি না। তোমরা যাইতেছো, তোমাদের পথে যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমি সর্বদা দোয়া করি যে সুস্থ সবলভাবে যাও, সুস্থ সবলভাবে আসো। আমি যেতে না পেরেও অনেক হ্যাপি আছি, কারণ আমার গ্রেজে আমার একটা দায়িত্ব আছে, এটা নিয়ে আমার প্রতিনিয়ত এই দায়িত্বটা পালন করতে হয়। তো তোমাদের জন্য অল দ্য বেস্ট, সুন্দরভাবে যেন যেতে পারো। নারায়ণগঞ্জ বাইকারের জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ। সুন্দর আর নারায়ণগঞ্জ বাইকার্স এর পক্ষ থেকে মাহিমেরকে অনেক ধন্যবাদ। ও আমাদেরকে যে সময়টা দিয়ে আমাদের বাইকগুলো সার্ভিস করে দিছে, এছাড়া আসলে আমরা যাইতে পারতাম না হইলে। কিন্তু এখন এখন যাইতে পারতেছে না মাহিম, বাট নেক্সট ট্যুর যেটা হবে গ্র্যান্ড ট্যুর, সেটা অবশ্যই মাহিম থাকবে, তাই না? ইনশাআল্লাহ। তো যদি দেখা আল্লাহ হচ্ছে বাঁচায় রাখে। আপনাদের সাথে নারায়ণগঞ্জ বাইকার্স এর আরেকজন গুরুত্বপূর্ণ পার্সন, যিনি হচ্ছেন শাহাদাত হোসেন অবি। ওর পরিচয় করিয়ে দিব। পরিচয় কি করামো ভাই, ওরা তো সবাই চিনে নারায়ণগঞ্জ বাইকার্স এর, মানে নারায়ণগঞ্জ বাইকার্স বলতে ওর ক্ষমা ভাই। পেজটার ভিতরে ঢুকলে ওরা ছাড়া আর কারো দেওয়া যায় না। তো গতবারও লাস্ট ট্যুরটাও আমরা একসাথে দিছি, এখনো আবার একসাথে ট্যুর দিচ্ছি। তো অভি, তোমার অনুভূতি কি? এবার আবার একটা গ্র্যান্ড, এটা বলতে গেলে গ্র্যান্ড ট্যুরই, তোমার অনুভূতি কি বলো? আমার অনুভূতি বলতে হচ্ছে বন্ধু বান্ধবের সাথে ট্যুর করার যে একটা এক্সপিরিয়েন্স, যে একটা অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এর আগেও আমরা অনেকবার অনেক ট্যুর প্ল্যান করছি, বাট ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এমন হয় কি সে যায় না, তো সে যায় না, তাই হচ্ছে আমাদের ট্যুরগুলো মিস হইতো। বাট এখন আমরা একটা কমিউনিটিতে আছি, তো যেই কমিউনিটির কারণে আমরা ট্যুরগুলো মিস হয় না। আলহামদুলিল্লাহ, প্ল্যান হইলে ট্যুর হয়। আর ট্যুর মানেই তো অ্যাডভেঞ্চার, আর ভালো এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স সবকিছু মিলাই হচ্ছে ট্যুর। তো সব থেকে ভালো কথা হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে ট্যুর করা ভাগ্যের ব্যাপার। তো প্রথমকে অনেক ধন্যবাদ, আর প্রথমকে আবারও কনগ্রেচুলেশন, আমাদের সাথে আরেকটা ট্যুরে পাচ্ছি আমরা। তো দেখা হবে ট্যুরে, অনেক আড্ডা হবে, চিল হবে, রাইডিং হবে। তো আমাদের পাশেই থাকুন, ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন, এবং নারায়ণগঞ্জ বাইকার্সকে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক দিয়ে পাশে থাকবে। হ্যালো এভরিওয়ান। তো এখন আমরা বের হয়ে যাব সিএফ মোটর উদ্দেশ্যে। তো অভি এখানে ওর ব্যাগটা বাঁধছে। তো ব্যাগ বাঁধার পরই আমরা রওনা দিয়ে দেবো। আমার বাইকেও ব্যাগ বাঁধা ডান, আমার আর জুবাইদের ব্যাগ আমার বাইকে। তো অলরেডি ভাইয়ারা চলে গেছে সিএফ মোটোতে। তো সিএফ মোটোর সামনে সবাই একত্রিত হয়ে আমরা আবার রওনা দিয়ে দেবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে সিএফ মোটোতে যে। তো আমরা সবাই এখন উইন্ড ব্রেকার পরে রেডি হয়ে গেলাম। এখানে জুবায়েদ আছে, জাভেদ আছে, আর এই যে অভি। আজকে রাস্তায় সবাই
এই উইন্ড ব্রেকার গুলো দেখতে পাবেন। সিএফ মোটোকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গিফট করার জন্য। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। অনুভূতি কেমন? অনুভূতি যাওয়ার পরে বলতে পারবো। মাহাদি ভাই না, ভাইয়ের অনুভূতি হচ্ছে গর্ভবতী। তারপর রিফাত, তোমার তো হাত মা ভাই হাতটা দেখাই দিতে পারতাছি না, বাট হাতের দিক দিয়ে ইনজুরি। তারপরে খুব এক্সাইটেড যে ট্যুরটা হবে, ট্যুর মিস করা যাবে না। আমি বলছি যে মাসুদ ভাই না গেলে আমি যাবো না। দরকার ছিল আমারে ফোন দিয়ে। আসলে আসলে সবাই না গেলে ওই মজাটা হয় না। ঠিক আছে, সবাই না গেলে মজা হয় না। সবাই একত্রিত হইলে একটা আনন্দ আমরা ইনশাআল্লাহ আমরা বেটার ফিল করবো এখানে গিয়ে। আর আমরা লাইভও আসবো, আমাদের অনুভূতি কিন্তু আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তারপর জুবায়ের, এবার ফার্স্ট টাইম তুমি যাচ্ছ আমাদের সাথে ট্যুরে, তোমার কেমন লাগছে? তো বন্ধু আছি আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম সব ভাই ব্রাদার বন্ধু বান্ধব একসাথে যাচ্ছি, চিল হবে ইনশাল্লাহ। আপনার একটু ইন্টারভিউ নিতে চাচ্ছি, আমাদের সবচেয়ে স্টাইলিশ পারসন প্লাস জিমার বয়। ভাই একটু বডি দেখাচ্ছি, ভাই একটু বডি সম্বন্ধে বলতে। কি বলবো আমি আর এই যে আপনি সবচেয়ে ইউনিক গেটাবে, সবাই একরকম। আমি অনেক কুল থাকার চেষ্টা করতেছি, আর যে মানে গরম, এই গরমে তো মানে এটাই বেস্ট আউটফিট আমার কাছে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। অবস্থা ভাই সবার খারাপ ভাই কি গরম রে ভাই। কিন্তু মজার বিষয় হয়েছে অভির নাম্বার প্লেটটার সাথে এটা কি হলো ভাই? নাম্বার প্লেটটা ছিল 70-12-20, আমি হচ্ছে দিয়ে দিল 70-12-10। কারণ এমনই হয় বেশিরভাগ সময় থাকি তো। তো এখন আমরা আবার ফুয়েল নিয়ে বের হয়ে যাচ্ছি। মাহিম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে আসার জন্য এতটুক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি আগে যাব। তো অবশেষে জ্যাম ট্যাম পার করে বের হয়ে গেলাম আমরা। এখন আমাদের টানাটানি রাস্তা পেয়ে গেছি, যেখানে একটু রিল্যাক্সে সবাই বাইক চালাতে পারবে। সামনে বাস একটু ওই যে চাপ দেয়, এগুলো একটু চাপ দিবেই। ভাই উঠতে হইলো ভাই এমপিটা ভাই, 4B যথেষ্ট ভাই। আমু ভাই না, ভিকি ঠাই কইছে না, ঠিক আছে লং ভাই। আমার পিলিয়নটা খালি ভারীও ভাই, 100 কেজির এটা পিলিয়ন লয়ে লইছি। বৃষ্টি বৃষ্টি ভাই বৃষ্টি, এই যে দেন ফোটা ফোটা বৃষ্টি লাগতেছে, খাও। এই হচ্ছে অবির অবস্থা। তো আমরা এখন চলে আসলাম জাইতুনে, আমরা আমাদের ডিনার করবো। বাইরে অনেক বৃষ্টি, সবাই একদম একাকার অবস্থায়, যে এখানে আমাদের রেইনকোট গুলো সব রাখা হয়েছে। আর দেখি এখন এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা হয়ে যাবো। আমাদের ডিনারের মধ্যে আছে খিচুড়ি, বিফ খিচুড়ি। সবাই এখানে খেতে বসে পড়ছে। তাই এখন রেইনকোট পরে রেডি, লন্ডন নিয়ে রওনা দিয়ে দিব।
বাইরে এখনো বৃষ্টি বৃষ্টি থামার কোনো নাম নেই। দেখা যাক কি পর্যায়ে আমাদের যতটুকু বুঝতেছি বৃষ্টির মধ্যে আমাদের রাইড করতে হবে। সবারই অবস্থা খারাপ বৃষ্টিতে। আমার ব্যাগ দেখে আমারই নিজেরই অকওয়ার্ড লাগতেছে। আমার ব্যাগে যে সাইজ আছে। এখন আমরা এখানে একটু ব্রেক নিচ্ছি কিছুক্ষণের জন্য, বিকজ অবস্থা অনেক খারাপ। আর তো এখানে বিষয়টা হয়েছে, আপনারা হয়তো বলবেন যে সবাই কি খুঁজতেছে। বিষয়টা হয়েছে আমাদের প্রেসিডেন্ট সাহেবের মাইক হারিয়ে গিয়েছে। এখন আমরা সে মাইকের অভিযানে আছি। অবশেষে বৃষ্টি শেষ হয়ে এখন একটু ওয়েদারটা ক্লিয়ার হলো, আর পুনরায় আমরা রওনা হচ্ছি। আর আমিও আমার ব্লগ স্টার্ট করতেছি। এখন ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আরো অনেক কিলোই বাকি আমাদের পৌঁছাতে, বাট দেখা যাক। এর ভিতরে দুঃখের বিষয় আমাদের বিকি ভাইয়ের মাইকটা হারায় যায়। এমন জায়গায় হারায় যা খুঁজে পাওয়ার কোনো চান্সই নেই। তো এখন আমরা আমাদের চেন লুপ করে টায়ার প্রেশার চেক করে নিলাম, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। নেক্সট জাস্ট একটু ফুয়েলটা লোড দিতে হবে। আমার ফুয়েল লোড দিয়ে আমরা উঠে যাব থানচির উদ্দেশ্যে। তো হয়তো আজকে হোটেল যাওয়া পর্যন্ত আমাদের ব্লগটা কন্টিনিউ করব, তারপর নেক্সট ব্লগ হবে আমাদের ঘোরাঘুরি। ভাই দাঁড়ায় উঠলে হয় পর বড় হলে। এখন আমরা মূলত চলে আসছি সিএফ মোটো চিটাগং ব্রাঞ্চ। চিটাগং ব্রাঞ্চের সিএফ মোটো থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, তো চলে আসলাম একটু ভিজিট করতে। দেখি চিটাগং ব্রাঞ্চের সিএফ মোটোতে কি কি আছে আমাদের জন্য। তো এই হচ্ছে সিএফ মোটোর চিটাগং ব্রাঞ্চ। বিসমিল্লাহ। তো সিএফ মোটোকে বিদায় দিয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম থানচির উদ্দেশ্যে। অ্যান্ড এতক্ষণে একটু মনে হচ্ছে রিল্যাক্সড, বিকজ অফ সারাদিন পর একটু প্যারামুক্ত হইলাম। তো চেকপোস্ট অতিক্রম করে আমরা বের হয়ে গেলাম। রাস্তা, রোড এটাই হচ্ছে বান্দরবনের মজা।
বান্দরবনে আসলে আপনাদের এই রাস্তাগুলো ওঠার জন্য অবশ্যই ডাউন শিফট করে উঠতে হবে, এছাড়া গাড়ি অত একটা উপরে উঠবে না। বাট এই বাইকগুলো দেখবেন টাস টুস করে সুন্দর করে উঠে যাবে, বিকজ অফ আর এখানকার লোকাল। এই আঁকা বাঁকা রাস্তার উদ্দেশ্যেই তো আসা, অবশেষে এই হাজারো কষ্ট পার করে, এই থ্রিল গুলো পার করে এই রাস্তার জন্যই তো আসা, বান্দরবন সিংহবিহার। Is the place of adventure, the place of thrill. This is Bandarbon. Ah, man, there's something. ভাই কেউ যদি একটু বিরল নিয়ে দিত আমারে, আমি মিস করতেছি বিরল গুলো। ওরে ভাই, কার্ভ এই জায়গার কথাই ভাই বলছিল যে কান বন্ধ হয়ে যাবে উপর ওঠার সময়। অলরেডি কানে একটু কম শুনতেছি মনে হচ্ছে, বাট নেভার মাইন্ড, দিস রোডস ভাই যতই বলবো অতই কম হবে। ওরে ম্যান, রাস্তা রে ভাই, উফ সেরা। These roads are damn, but I have to be careful because of I don't know the curves over here. But I know that I have to ride it because this is the best. This is the best, guys. Oh no. Oh yeah, man. I don't know why, but I'm too much curious, guys. Here I have to make it because I don't know what's coming from the other side. সবাই এইসব রাস্তা আসলে অবশ্যই বুঝে শুনে বাইক রাইড করবেন, বিকজ অফ এই রাইডগুলো, এই রাস্তাগুলো যেমন মজার তেমনই ডেঞ্জারাস। সো এই যে এই বালুগুলোর জন্য একটু ডেঞ্জার থাকে। স্পিড বাড়ানো যাবে না, হোয়াট এভার ইট হ্যাপেন্স। আমি যা বুঝলাম যে স্পিড কখনোই বাড়ানো যাবে না, স্পিড যা আছে তাই মেনটেন করতে হবে আমাদের। স্পিড বাড়ালে ওটা রিস্ক হয়ে যাবে। তো আমরা এখানে চলে আসলাম হোটেল ভিল ভিউতে আমাদের লাঞ্চ করতে। রাস্তাটা ছেড়েই ছিলাম। সবাই ফ্রেশ হচ্ছে, আসতে পারছি। তো আপনাদের সাথে দেখা হবে লাঞ্চের পরে। এই আমার পিলিয়নের অবস্থা।
হাসান ভাই কি খবর? হ্যাঁ খবর মানে খুবই ক্ষুধার্ত আর কি। রাস্তাটা তো ভাই সেই লাগলো ভাই। অনেক 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 মানে এখন পর্যন্ত মানে বান্দরবনের সৌন্দর্যটা শুরু হয় নাই আর কি, মাত্রই তো আসলাম বান্দরবনে 0 পয়েন্টে আছে। আশা করি এখন থেকে মানে আমরা আসল ফিল শুরু হবে সৌন্দর্য উপভোগ করবো ইনশাআল্লাহ। রিফাত কি অবস্থা? তোমার হাতের কি খবর এটা কও। আরে ছেলেটা ট্যুরে আসার আগে এটা ব্যান্ডেজ করতে কি হেল্প করেছে সেটা একটু বলতে। হাসান ঘুমের থেকে উঠে ব্যান্ডেজ করেছে। এই যে আমাদের আশিক ভাই, আমাদের ট্যুরের ম্যানেজার। আর তো এখন লাঞ্চ করি, লাঞ্চের পর আবার দেখা হচ্ছে। তো আমরা এখন লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চে আমাদের থাকছে সাদা ভাত, সাথে আলু ভর্তা আর সবজি, আর হচ্ছে মুরগির গোস্ত, তো আর ডাল। তো হালকা পাতলা লাঞ্চ শেষ করে আবার রওনা দিয়ে দিলাম। বাট একটা কাহিনী আছে, যেটা হচ্ছে আমার নতুন পাওয়ার ব্যাংক কাজ করতেছে না, মানে কোনো ব্যাকআপ দিতেছে না, চার্জ হইতেছে না ফোনে, আমার ফোন টোটালি, যার কারণে আমি বিরল নেওয়ার প্ল্যানিং ছিল, বিরল গুলো নিতে পারতেছি না। এই দেখেন আমার ফোনের অবস্থা, ফোন নাই, শেষ। সো আমরা লাঞ্চ শেষ করে আবার রওনা হয়ে যাবো। So this is the view আমরা যেটার জন্য আসলাম। সো এটা হচ্ছে সেই ভিউটা, and it's a great thing. Okay, একটা place. আপনারা কি কুয়াশা দেখতে পারতেছেন কিনা জানি না, বাট এখানে হিউজ কুয়াশা অ্যান্ড অনেক ঠান্ডাও। এটা আসলে কুয়াশা না, এটা হচ্ছে মেঘ। আমরা এখন মেঘ দেখতেছি, মেঘের রাজ্যে চলে আসলাম আমরা এখন, আপনারা সবাই দেখতে পারতেছেন। এটাই হচ্ছে ট্যুরের মজা। ট্যুরের মধ্যে যদি একটু থ্রিল না হয় তাহলে এই ট্যুরে কি মজা আছে বলেন?
আসলাম থানচি, দ্য হোটেল ডিসকভারি থানচি, অ্যান্ড এখানে আমাদের রুম বুক করা হয়েছে। তো এখন যে আমরা চেক ইন করবো সবাই আল্লাহর নাম নিয়ে। তো এতটুকুই ছিল আমাদের থানচি ব্লগ পার্ট 1। তো পার্ট 2 অ্যান্ড 3 দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর প্রথম রহমান ফেসবুক পেজটিও লাইক অ্যান্ড ফলো করে দিবেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে কালকে সকালে আরেকটি পার্টে, আরেকটি এক্সপিরিয়েন্স নিয়ে। ইনশাল্লাহ আপনাদের সাথে আরো নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারবো ইনশাল্লাহ, বিকজ দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন বান্দরবান উইথ মাই বাইক। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে থানচি ব্লগ পার্ট 2-তে। আসসালামু আলাইকুম।